কাশ্মীর সীমান্তে ভোরের নিঃশব্দতা ভেঙে দেয় গুলির শব্দ। আকাশে গর্জে ওঠে যুদ্ধ বিমান। একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান, দুই চিরশত্রু মুখোমুখি। কিন্তু প্রশ্ন একটাই, কে কতটা প্রস্তুত ছিল এই যুদ্ধে? এপ্রিল 2025, জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টর। ভোর 4:12 হঠাৎ সীমান্তে ভারী গোলাগুলির আওয়াজ। তার কিছুক্ষণ পরপরই ভারতীয় সেনারা দাবি করে রাতের অন্ধকারে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। বিপরীতে পাকিস্তান জানায় এটা ছিল ভারতীয়দের বিনা উস্কানিতে হামলা। ঘন্টার পর ঘন্টা চলে গুলি বিনিময়। এরপর শুরু হয় পুরো সীমান্ত জুড়ে উত্তেজনার ঢেউ। ভারত মোতায়েন করে 10,000 অতিরিক্ত সেনা। সীমান্ত পাঠানো হয় সুখোই 30 এবং রাফাইল জেট। পাকিস্তান এর জবাবে আকাশে তুলে দেয় তাদের F-16 স্কোয়াড্রন। পাশাপাশি মাটিতে নামায় আল খালিদ অত্যাধুনিক ট্যাঙ্ক, ড্রোন, আর্টিলারি ও স্যাটেলাইট নজরদারি। যুদ্ধ যেন ছিল শ্বাস প্রশ্বাসের মতো টান টান। কাশ্মীরের আকাশে তখন শুধু যুদ্ধ বিমান নয়, তার সাথে ভেসে বেড়াচ্ছে যুদ্ধের গন্ধ। ভারতের রয়েছে 14.5 লাখ সেনা। রাফাল, সুখোই 13 ও তেজসের মতো 600-টিরও বেশি আধুনিক যুদ্ধ বিমান। হাজারের অধিক ট্যাঙ্ক ও আনুমানিক 160-টিরও বেশি পারমাণবিক অস্ত্র। বিপরীতে পাকিস্তানের রয়েছে 6.5 লাখ সেনা, 350-এর বেশি F-16 ও JF-17 থান্ডার যুদ্ধ বিমান। সাতাশশোরও বেশি আল খালিদ ও T-80 ট্যাঙ্ক। পাকিস্তানের রয়েছে অত্যাধুনিক 150-টিরও বেশি পারমাণবিক অস্ত্র। সামরিক শক্তিতে অবশ্যই এগিয়ে ভারত, কিন্তু যুদ্ধ কখনো সংখ্যার মাপে হয় না, মাপা হয় কৌশলে, সাহসে ও ধৈর্যে। সীমান্ত পেরিয়ে যুদ্ধ ছড়িয়ে পড়ে মানুষের ঘরে। পুঞ্জ, কুপওয়ারা ও তাংধারে 20-টিরও বেশি গ্রাম খালি করে দেওয়া হয়। ঘর ছেড়ে শরণার্থী শিবিরে মানুষ, শিশুদের চোখে আতঙ্ক। এই যুদ্ধ কেবল সেনাদের নয়, সাধারণ মানুষের দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। এদিকে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, চীন একে একে সবাই প্রকাশ করে উদ্বেগ। ওয়াশিংটন সরাসরি হস্তক্ষেপ করে দুই পক্ষকে আলোচনায় বসাতে, কিন্তু সীমান্তে এখনো থমথমে পরিস্থিতি। চলছে গোলাগুলি। একটি ভুল সিদ্ধান্ত অথবা উস্কানি গোটা উপমহাদেশকে পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভারত বা পাকিস্তান, দুই দেশই জানে যুদ্ধের ভয়াবহতা, তবুও তারা বারবার ফিরে আসে সংঘর্ষে। আপনার মতে এই সংঘর্ষের পেছনে আসল দায় কার? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।